আচ্ছা, তোমরা প্রায় একটা কোশ্চেন করে থাকো যে ভাইয়া শুধুমাত্র ডিউ বুয়েটের প্রিপারেশন দিয়ে কি কৃষিগুচ্ছের প্রস্তুতি হয়ে যাবে? অ্যাডমিশন সিজনের শেষ মুহূর্তে তোমাদের এই কমন কোশ্চেনের দুটি অ্যান্সার রয়েছে, হ্যাঁ এবং না। হ্যাঁ কেন সেটা বলি প্রথমে। তোমাদের 90% প্রিপারেশন কমপ্লিট, কংগ্রেচুলেশনস। না কেন সেটাও বলি। ডিউ বুয়েট এবং কৃষিগুচ্ছ এর মধ্যে কিছু ফান্ডামেন্টাল ডিফারেন্স রয়েছে, যে কারণে তোমাকে যদি কৃষিগুচ্ছে একটা সিট দখল করতে হয় তাহলে তোমাকে একটা আলাদা প্রিপারেশন নিতে হবে। সেই প্রিপারেশনটা কেন নিতে হবে তাই নিয়ে আজকে তোমাদের সাথে আসি। দেখো, প্রথম যে বিষয়টা সেটা হলো সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন। আমাদের যে ডিউ বুয়েটের কোশ্চেন প্যাটার্নটা রয়েছে সেটা কিন্তু অনেকটা কমপ্লেক্স ম্যাথ কিংবা ফিজিক্স, কেমিস্ট্রি এইসব কোশ্চেন বেসড হয়। জিএসটি এবং এগ্রিকালচারের ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানে কিন্তু অনেক ডাইভার্স কোশ্চেন প্যাটার্ন থাকে, যেখানে বাংলা, ইংলিশ, জিকে কিংবা অন্যান্য সকল সাবজেক্ট নিয়ে কিন্তু একটা ডাইভার্স কোশ্চেন তৈরি করা হয়। যে কারণে তুমি যদি পূর্ববর্তী প্রস্তুতির উপর নির্ভর করে থাকো তাহলে কিন্তু তোমার একটা ঘাটতি রয়ে যাবে। তোমার কিন্তু কোশ্চেন প্যাটার্নে একটা আইডিয়া থাকবে না, কিংবা তুমি দেখবা যে জিকে ভালো করে পড়ো নাই জিএসটির জন্য, জিএসটিতে খুব ভালো রকমের জিকে আসছে, এটা ধরা খেয়ে গেল। সেই কারণে তোমাকে যেটা করতে হবে, বারবার এক্সাম দিতে হবে। বারবার এক্সাম দেওয়ার কারণে তোমার কিন্তু জিএসটি এবং এগ্রিকালচারের কোশ্চেন সম্পর্কে একটা ভালো আইডিয়া হবে, যেটা তোমাকে পরীক্ষার হলে এটা বুস্ট দিবে। এক্ষেত্রে তোমরা কিউজি টেস্টের সাহায্য নিতে পারো, যেখানে আমরা 190+ কোশ্চেন সেট তৈরি করে রেখেছি, যেগুলো দেওয়ার মাধ্যমে তুমি কিন্তু তোমার এই প্রস্তুতিটা খুব ভালোভাবে সম্পন্ন করতে পারবে। এরপর যেটা আসে সেটা হলো আমাদের যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে কিন্তু জীববিজ্ঞানের খুব একটা বড় ভূমিকা রয়েছে। কী কারণে? আমাদের যে জীববিজ্ঞানের পার্টগুলো রয়েছে, জুওলজি কিংবা ধরো বোটানি কিংবা ধরো এনভায়রনমেন্টাল সায়েন্স, এগুলো কিন্তু কৃষিতে খুবই 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 গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তত এমফাসাইজ করে কোশ্চেন করা হয় না, কিন্তু এখানে কিন্তু করা হয়। সো তুমি যদি আগের প্রিপারেশনের দিকে তাকায় থাকো তাহলে কিন্তু এই বিষয়গুলো স্কিপ করে যাবা, এবং স্কিপ করার কারণে এখানে একটা ধরা খেয়ে গেলা। এরপর আসে আমাদের জিএসটি বা গুচ্ছ। গুচ্ছের যে বিষয়টা আছে সেটা হলো বাংলা, ইংলিশ এবং জিকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলার ক্ষেত্রে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য, ইংরেজির ক্ষেত্রে ইংরেজি গ্রামার এবং কম্প্রিহেনশন, এবং জিকের ক্ষেত্রে যদি বলি কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে কারণে তুমি যদি জিএসটির জন্য আলাদা একটা প্রিপারেশন না নাও তাহলে এই বিষয়গুলো স্কিপ করে গেলা এবং আরও একটি ধরা খেয়ে গেলা। এবং ফাইনালি তোমার যে বিষয়টা সেটা হলো টাইম ম্যানেজমেন্ট। কেন? দেখো, তোমার ডিউ বুয়েটের কোশ্চেন প্যাটার্ন একরকম, কৃষি একরকম প্যাটার্ন এবং গুচ্ছের আরেক রকম প্যাটার্ন। সো তোমার যদি আলাদা আলাদা কোনো ধরনের টাইম ম্যানেজমেন্টের প্ল্যান না থাকে তাহলে কিন্তু সেখানে তুমি অ্যান্সার করতে গিয়ে আরেকটা ধরা খেয়ে গেলা। তুমি হয়তো পারছো কিন্তু টাইম ম্যানেজমেন্টের কারণে অ্যান্সারটা করতে পারবা না। সো এই কারণে কিন্তু তোমার বারবার এক্সাম দেওয়াটা জরুরি এবং একটা আলাদা প্রিপারেশন নেওয়া অত্যন্ত জরুরি। তাই তোমরা বুঝতে পারছো যে কৃষিগুচ্ছ ক্র্যাক করতে হলে এখন থেকে একটা আলাদা প্রিপারেশন নিয়ে মাঠে নেমে যেতে হবে। সো তোমরা যারা অলরেডি কিউজি টেস্টের সাথে যুক্ত আছো তারা এক্সামগুলো দিতে থাকো, এবং যারা যুক্ত নেই তারা আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের যে কৃষিগুচ্ছের কোর্সটা রয়েছে সেখানে এনরোল করে আজকে থেকে শুরু করতে পারো তোমার ফাইনাল প্রিপারেশন। ধন্যবাদ।